Welcome to Tripura Info News Update. Political tensions are rising in the state assembly as the CPM protests against alleged caste-based remarks made by Minister Ratan Nath against opposition leader Jitendra Chaudhary. Earlier today, CPM supporters took to the streets in a massive protest rally, culminating in a road meeting at Shukuntala Road. The party strongly condemned the remarks and demanded that Ratan Nath issue a public apology on the floor of the assembly. They also called for his removal from the ministerial post, arguing that such statements have no place in a democratic setup. As the controversy unfolds, all eyes are now on the state government's response. Will Ratan Nath apologize, or will the political storm continue? বিরোধী দল হিসেবে সার্বিক কারণে সরকারের কাজকর্মে যেখানে ফাঁকফু করে আছে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া, যাতে সরকার তার থেকে শিক্ষা নিয়ে তারা এগুলো পূরণ করার চেষ্টা করে। এবং বিরোধী জনতার ভাষণ বরাবর সমস্ত হাউস গ্যালারি বেঞ্চ সহ শুনতে থাকে, কারণ তিনি প্রস্তুত হয়ে বক্তৃতা করেন কোথায় কোথায় দুর্বলতা আছে। কিন্তু এইখানে দেখা গেল রতনলাল নাথ, যিনি সংসদীয় মন্ত্রী এবং নিজেকে স্পিকারের বিকল্প ভাবেন, স্পিকারকে মাঝে মাঝে নির্দেশ দেন সভা ঠিক করে চালান, এই ধরনের কথা বলার অভ্যাস আমরা দেখেছি গত 7 বছর ধরে এটা আছে। কিন্তু এদিন উনি উত্তেজিত হয়ে পড়লেন। উত্তেজিত হলে স্বাভাবিক কারণে যা ভুল করার উনি সেই ভুলগুলো বললেন। জিতেন চৌধুরীকে জাত তুলে বারবার জাত কি জাত। তাহলে আমরা দেখলাম যে আজকে যারা শাসন করছে, যাদেরকে আমাদের পার্টি আমরা বলছি নৈক্য ফেসিবাদী, ফেসিবাদীরা সবসময় জাতি বিদ্বেষী হয়, হিটলার ইহুদিদের বিরুদ্ধে। আজকে আমরা দেখলাম এখানে রতনলাল নাথ, জিতেন চৌধুরী উপজাতি সম্প্রদায়ভুক্ত, তাই তাকে আক্রমণ করলেন। তাহলে জিতেন চৌধুরীকে আক্রমণ নয়, গোটা উপজাতি অংশের মানুষের কাছে এই মেসেজ গেল এই নৈক্য ফ্যাসিস্টরা উপজাতি বিদ্বেষী, এবং এটা বিধানসভায় রেকর্ড করা হয়েছে। তারপর আরো এরপরে যখন উনি বক্তৃতা করছেন, যখন একটার পর একটা তথ্য দিয়ে ট্রেজারি বেঞ্চকে অনেকটা কাজ করে দাঁড় করিয়েছেন, তখন হঠাৎ উঠে তিনি বললেন মেলার মাঠে ঢুকিয়ে দেব, অর্থাৎ বিধানসভায় আসতে দেবো না, তোমাদের পার্টি অফিসে তোমাদের ঢুকিয়ে দেব। এইরকম যে আচরণ, তার বিরুদ্ধে আমাদের পার্টি রতন নাথকে ধিক্কার জানাচ্ছি এবং স্পিকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তার 1 নম্বর হলো তাকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে এই উক্তির জন্য। দুটো উক্তি, জাত তুলে কথা আর মেলার মাঠে ঢুকিয়ে দেব। দেশে কি গণতন্ত্র নাই?
মেলার মাঠে ঢুকিয়ে দেব। এই যে রাষ্ট্রবাদীদের এই যে হুঙ্কার, এই হুঙ্কার ওনার মুখ থেকে শোনা গেল। আমরা গণতান্ত্রিক মানুষ, আমাদের মনে রাখতে হবে যে আরো ঐক্যবদ্ধ হয়ে আমরা জনগণকে তার বিরুদ্ধে সোচ্চার করব। তো আমি এটুকু বলতে চাই, রতনলাল নাথ তার বয়স আমার প্রায় কাছাকাছি, 1 বছরের ছেলে হবে। আমার বয়স 78, তার বয়স 77। 77 বছর বয়সে এত উত্তেজনা কেন? কম বয়সের ছেলে মেয়েদের উত্তেজনা থাকে, বয়স্করা সাধারণত ধীর হবে। উনি এত উত্তেজিত কেন? যেই দপ্তর গত 5 বছর চালিয়েছেন, শিক্ষা দপ্তর, এটাকে লাঠি তুলে দিয়ে গেছে। এখন কৃষি দপ্তর আর বিদ্যুৎ দপ্তরকে সর্বনাশ করছে। সে যেখানে যাবে সেখানেই সর্বনাশ হবে, এটা তার দলের মধ্যে কথা। তাই তিনি উত্তেজিত। বিরোধীরা যখন বলে তখন উনি খড়গহস্ত হয়। এই যে মেজরিটি, এই মেজরিটি জুড়ে তো কথা, বিক্রমতার সহায়তায় আজকে মেজরিটি, আর না হলে 34-33 এখন যায় তখন যায় সরকারের অবস্থা হতো। এই যে চিৎকার চেঁচামেচি করছো, এগুলো করে কোনো লাভ হবে না, নিজেদের চেহারাটাকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছ। একজন বর্ষিয়ান মন্ত্রী, তুমি কেন বিধানসভার মধ্যে বিরোধী দলকে জাত তুলে কথা বলবে? বিরোধী পার্টি নেতা কর্মীদের ইয়ে করে বিরোধী দলনেতা নিয়ে আমাদের পার্টি সেক্রেটারি বলছে মেলার মাঠে ঢুকিয়ে দেবো। তো এই ধরনের বেশিবাদী কথা আমরা মানি না। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। যখনই যেখানে এই ধরনের ঘটনা করবে আমরা তার বিরুদ্ধে প্রচার করব। তাই আমি চাই এখান থেকে আমরা আহ্বান জানাবো স্পিকারের কাছে, তাকে নির্দেশ দেওয়া যে বিধানসভায় তুমি ক্ষমা প্রার্থনা করো এবং তোমার এই অংশ, এই বক্তৃতার অংশ ডিলিট করা হবে, বিধানসভার রেকর্ড থেকে যেটাকে বলা হয় এক্সপান্ড করা হবে। আর মুখ্যমন্ত্রীকে বলতে হবে, আপনাকে যখন রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করিয়েছেন তখন আপনি একটা তালিকা দেন মন্ত্রীদের, এইরকম কথা বলার লোককে মন্ত্রিসভায় রাখবেন কিনা আপনাকে ভাবতে হবে, না হলে আপনার ইমেজও খারাপ হবে। আমরা চাই মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে ছাড়াই করুন, দলের অন্য কাউকে মন্ত্রী হোক তাকে স্টেপ ডাউন করতে বলা হোক, মন্ত্রিসভা থেকে করতে বলা হোক। আমরা এই লড়াই যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা না হবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এই বক্তব্য রেখে সমবেত হয়েছি। কেন? সভাপতি বলেছেন বিধানসভার অধিবেশন এবার সময় দাঁড়িয়েছে, কেননা বাজেটে সকলে যাতে মন খুলে কথা বলতে পারে। প্রথা অনুযায়ী যেদিন বাজেট পেশ হয় তার 48 ঘন্টা পরে তার উপর প্রথমে সাধারণ আলোচনা, তারপর দফাওয়ারি কাঠমোশনের উপর আলোচনা হবে। এটাই রীতি। বিরোধী দলনেতা আলোচনা শুরু করেন, এটাই রীতি বিধানসভা। এবং বিরোধী দলনেতা যতক্ষণ বলতে চায়, আমরা 25 বছর বিধানসভায় ছিলাম, রুলিং পার্টি, আমরা সাধারণভাবে তারা যতটা বলতে চান এতটা সময় দেওয়া হয়। এবং আমার যতটুকু মনে আছে বিরোধী দলনেতা রতনলাল নাথ সবচেয়ে দীর্ঘ ভাষণ দিতেন এবং 1.5 ঘন্টার কমে উনি কোনোদিন ভাষণ দিয়েছেন বলে আমি যতদিন বিধানসভায় ছিলাম আমি দেখেছি, তার কম নয়। এবার প্রথমেই দেখা গেল বাইরে তো গণতন্ত্র নেই, সভা করতে গেলে জেলা সম্পাদককে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়। এখন বিধানসভার মাধ্যমেও গণতন্ত্র সংকুচিত করার চেষ্টা হচ্ছে স্পিকারের মাধ্যমে। প্রথমেই স্পিকার বলে দিলেন আপনি 35 মিনিট বলবেন। এটা স্পিকারের পক্ষে সৌজন্যের অভাব। বিরোধী দলনেতাকে সময় বেঁধে দেওয়া যায় না। শুধুমাত্র দীর্ঘক্ষণ বক্তৃতা করলে রিমাইন্ড করতে পারেন যে আরো বক্তা আছে, আপনি দয়া করে একটু সংক্ষেপ করুন। যাই হোক, যখনই বক্তব্য শুরু হল
যতই তারা বলুক না কেন বাজেট ডাবল হয়েছে, 32,000 কোটি টাকার বাজেট, কিন্তু মূলত এই বাজেটের মধ্যে তেমন কোনো সারবস্তা নেই। প্রাক্তন অর্থমন্ত্রী হিসেবে আমি বাজেটের ডেডলাইন, অর্থমন্ত্রীর ভাষণ সব দেখেছি। এখানে জনগণের জন্য কাজ করার টাকারই কোনো সুযোগ নাই। রেভিনিউ খাতে, রাজস্ব খাতে যে খরচ হয়, আয় যা হয় ব্যয় তার থেকে বেশি। আর মূলধনী খাতে খরচ যেটা দেখানো হয় মূলত কেন্দ্রীয় সরকারের স্কিমগুলো। আশা করে আমাদের সময়ে আমরা অনেক টাকা কথা বলতাম, কিন্তু আজ তো 50%, 55%। তাই এই বাজেটেরও একই অবস্থা, এই বাজেটেরও একই অবস্থা। স্বাভাবিক কারণে 7 বছর আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আপনার বাজেটের মধ্যে কোথাও সেই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস নাই। বেকারদের চাকরি প্রতিশ্রুতি পালন হবে না, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কোনো কথা নাই, কর্মচারীদের 7ম বেতন কমিশন মোতাবেক যা যা যাওয়ার কথা সেগুলো করেনি। এবং Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.